বিপিএল এর 12তম আসরের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স আসরের গ্র্যান্ড ফিনালেতে চট্টগ্রাম রয়্যালসকে পাত্তাই দিল না ওয়ারিয়ররা। তাদের দেয়া 175 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 111 রানেই গুটিয়ে গেছে চট্টগ্রাম। বিপিএল এর গ্র্যান্ড ফিনালে মঞ্চটা ঝলমলে, চাপটা পাহাড় সম। টস হেরে ব্যাটিং, রাজশাহীর কাঁধে তখন পুরো আসরের ভার। সেই চাপের ছাপ স্পষ্ট দুই ওপেনার সাহিবজাদা ফারহান আর তানজিদ হাসান তামিমের ব্যাটে। শুরুটা ছিল হিসেবি, সাবধানী, যেন এক একটা বল মেপে খেলছেন ব্যাটাররা। পাওয়ার প্লেতে উইকেট না হারালেও রান গতি ছিল স্লথ। 6 ওভারে রাজশাহীর সংগ্রহ মাত্র 40। এরপরই দৃশ্যপট বদলাতে শুরু করে। খোলস ছেড়ে বের হন তানজিদ হাসান তামিম। গ্যালারিতে উত্তেজনার ঢেউ, বোলারদের চোখে দুশ্চিন্তার ছাপ। একের পর এক আক্রমণাত্মক শটে ম্যাচের মোড় ঘোরাতে থাকেন এই ব্যাটার। 6টি বিশাল ছক্কা আর 2টি চার, মাত্র 29 বলেই তুলে নেন ঝকঝকে হাফ সেঞ্চুরি। চাপ সামলে এক প্রান্ত আগলে রেখেছিলেন সাহিবজাদা ফারহান। তবে 30 বলে 30 রান করে যখন তিনি সাজঘরের পথে হাঁটছেন, তখন রাজশাহীর দলীয় স্কোর দাঁড়িয়েছে 83-তে। ম্যাচ তখন পুরোপুরি তানজিদের হাতে। এরপর একে একে ব্যাটিংয়ে আসেন দুই ব্ল্যাক ক্যাপ, কেইন উইলিয়ামসন ও জিমি নিশাম। অভিজ্ঞতার ছায়া আর আত্মবিশ্বাসের সঙ্গ পেয়ে আরো ভয়ঙ্কর তানজিদ তামিম। দুইবার পেয়েছেন জীবনও। 4 ছক্কার ফুলঝুরি ছোটে তার ব্যাট থেকে। স্টেডিয়াম জুড়ে গর্জন, বোলারদের জন্য যেন প্রতিটা বলই দুঃস্বপ্ন। মাত্র 61 বলেই পূর্ণ করেন অসাধারণ সেঞ্চুরি। ঠিক 100 রানেই থামে তার ইনিংস। ততক্ষণে রাজশাহীর নামের পাশে ঝলমলে 163। ইনিংসের শেষের দিকে শান্তর ছোট কিন্তু কার্যকর 11 রানে ভর করে স্কোরবোর্ডে যোগ হয় আরো কিছু মূল্যবান রান। নির্ধারিত 20 ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় 174। একটি ফাইনালের জন্য লড়াকু, রোমাঞ্চে ঠাসা পুঁজি। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। 1 ওভারে নাইম শেখ আর মাহমুদুল জয়কে ফিরিয়ে রাজশাহীকে চালকের আসনে নিয়ে আসেন বিনুরা ফার্নান্দো। মির্জা বেগ 39 তুললেও দাঁড়াতে পারেননি নওয়াজ, জিহাদুজ্জামান, শেখ মেহেদি, আমির জামালরা। আর তাতে সহজেই গ্র্যান্ড ফিনালে জিতে শিরোপা ঘরে তোলে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমবারের মতো বিপিএলে এসেই বাজিমাত করল ওয়ারিয়ররা। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।